ইরানের নতুন অস্ত্র ডলফিন, আমেরিকার নৌসেনারা আতঙ্কে। সমুদ্রের নিচে নিঃশব্দে এগিয়ে আসছে এক জীবন্ত অস্ত্র, যে অস্ত্রকে না রাডার শনাক্ত করতে পারে না মানুষ, আবার মানুষের মতো সিদ্ধান্তও নিতে পারে না, কিন্তু ভয়ঙ্কর রকম প্রশিক্ষিত। ইরানের নতুন ডলফিন প্রজেক্ট নিয়ে কেন আতঙ্কে আমেরিকার নৌবাহিনী? এ কি সত্যিই ভবিষ্যতের আন্ডার ওয়াটার যুদ্ধের নতুন অধ্যায়, নাকি শুধুই মনস্তাত্ত্বিক যুদ্ধ? সমুদ্রের গভীরে যখন সাবমারিন, মাইন আর ড্রোনের যুদ্ধ চলছে, ঠিক তখনই সামনে এলো এক অদ্ভুত নাম, ওয়েপেনাইজড ডলফিন বা প্রশিক্ষিত ডলফিন অস্ত্র। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবতা হল, কয়েক দশক ধরেই বিশ্বের কিছু শক্তিশালী দেশ ডলফিনকে সামরিক কাজে ব্যবহার করার গোপন গবেষণা চালিয়ে আসছে। আর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে দাবি উঠেছে যে এই প্রযুক্তিতে ইরানও এক ধাপ এগিয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, ডলফিনকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান? মূলত ডলফিনের অসাধারণ ইকোলোকেশন ক্ষমতা রয়েছে, অর্থাৎ তারা শব্দ তরঙ্গ ব্যবহার করে পানির নিচে বস্তু শনাক্ত করতে পারে। যেখানে আধুনিক অনেক সোনার সিস্টেম বিভ্রান্ত হয়, সেখানে একটি প্রশিক্ষিত ডলফিন খুব দ্রুত মাইন, ডুবুরি কিংবা সন্দেহজনক বস্তু খুঁজে বের করতে পারে। বিশেষজ্ঞদের মতে, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিনকে কয়েকটি কাজে ব্যবহার করা সম্ভব। প্রথমত, সমুদ্রের নিচে মাইন শনাক্ত করা। দ্বিতীয়ত, শত্রু ডুবুরিদের অবস্থান চিহ্নিত করা। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ নৌঘাঁটি পাহারা দেওয়া। এমনকি কিছু রিপোর্টে বলা হয়, নির্দিষ্ট ডিভাইস বহন করে ডলফিনকে টার্গেটের কাছাকাছি পাঠানোও সম্ভব। ইরান সেই সুযোগ কাজে লাগাতে চাইছে। এখন প্রশ্ন আসে, একটি প্রশিক্ষিত ডলফিন যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর? বাস্তবে ডলফিন সরাসরি হত্যাকারী অস্ত্র হিসেবে যতটা না ব্যবহৃত হয়, তার চেয়ে বেশি ব্যবহৃত হয় শনাক্তকরণ ও নিরাপত্তা কাজে। কারণ তারা খুব দ্রুত সন্দেহজনক গতিবিধি বুঝতে পারে। বিশেষ করে বন্দর, সাবমারিন ঘাঁটি কিংবা তেল স্থাপনা পাহারায় এদের ব্যবহার কার্যকর হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া এমনকি আরও কয়েকটি দেশ সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণা চালাচ্ছে বলে ধারণা করা হয়। তবে এখন ধীরে ধীরে প্রাণীর বদলে এআই চালিত আন্ডার ওয়াটার ড্রোনের দিকে ঝুঁকছে বিশ্ব। কারণ একটি বড় নৈতিক প্রশ্নও রয়েছে। ডলফিন অত্যন্ত বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। তাদের যুদ্ধের কাজে ব্যবহার করা মানবিকভাবে কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে বিতর্ক দিন দিন বাড়ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এ ধরনের জীবন্ত অস্ত্র কতটা বিপজ্জনক? সমস্যা হল, ডলফিনকে সাধারণ সোনারে শনাক্ত করা কঠিন হতে পারে। তারা স্বাভাবিক সামুদ্রিক প্রাণীর মতো চলাফেরা করে, ফলে শত্রুপক্ষ সহজে বুঝতে পারে না কোনটি প্রকৃত ডলফিন আর কোনটি প্রশিক্ষিত সামরিক প্রাণী। তবে আধুনিক প্রযুক্তিও থেমে নেই। বর্তমানে উন্নত সোনার সিস্টেম, এআই ভিত্তিক আন্ডার ওয়াটার মনিটরিং সিস্টেম, থার্মাল সেন্সর এবং আচরণ বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে অস্বাভাবিক সামুদ্রিক গতিবিধি শনাক্ত করার চেষ্টা চলছে। বিশেষ করে আমেরিকা ও ন্যাটো দেশগুলো আন্ডার ওয়াটার ড্রোন ডিফেন্স সিস্টেমে বড় বিনিয়োগ করছে। অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধ শুধু আকাশে নয়, সমুদ্রের নিচেও হতে যাচ্ছে ভয়ঙ্কর প্রযুক্তিগত লড়াই। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ডলফিন কি সত্যিই ভবিষ্যতের গোপন অস্ত্র, নাকি এটি শুধুই তথ্যযুদ্ধের নতুন কৌশল? আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন রহস্যময় জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।